হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে একটা রেমেডি ভিডিও নিয়ে তোমাদের সকলের সামনে হাজির হয়ে গেলাম। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। এটা দু বছর না, সরি 1 বছর আগে আমি দিয়েছিলাম ইউটিউবে। আর বেশ কিছুদিন থেকে এই রেমেডিটা তৈরি করা হয়নি, ওই জন্য আমি আর দিতে পারছি না। তো আজকে তৈরি করলাম, ভাবলাম বন্ধুদের সাথে শেয়ার করি। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল সকলের কাছে। ঠিক আছে, দেখতে থাকো বন্ধুগণ। তো দেখো বন্ধুরা, এখানে নিয়েছি 3টে কলা। কলাগুলো কিন্তু একদম পচে গেছে, এরকম ভাব হতে হবে। এরকম হলে একটু ভালো হবে আর কি। দেখো আমি যে কলাগুলো নিয়েছি এগুলো পুরো পচে গেছে মনে হচ্ছে। এরকম দেখো, একটা দুটো কি একটা পোকাও উঠছে। আর একটা ডিম নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো তোমরা দেখতে থাকো কিন্তু কিভাবে আমি রেমেডিটা তৈরি করছি। আমি 1 বছর পর এই রেমেডিটা তৈরি করছি। আগে কিন্তু আমি অনেক দিনই করতাম। অনেক দিন বলতে কি, একদিন করলে আমার 2-3 দিন চলে যেত। কিন্তু এখন না, একটু আলস্যতা, ওই জন্য আর করতে চাই না। আর ডিমের জন্য একটু মানে ডিমটার গন্ধ একটু কীরকম লাগে, ওই জন্য আর কি। ডিম তো খেতে ভালো লাগে, কিন্তু এই যে মুখে লাগানো এটা কেমন জানি মনে হয়, ওই জন্য। কিন্তু চাইলে তোমরা ডিমটাকে অ্যাভয়েড করে কি করতে পারবে, বেসন নিয়ে নিতে পারবে। তো দেখো আমি ডিম আর কলা নিয়েছি। কলাগুলোকে খোসা ছাড়িয়ে দেখো ম্যাশ করে নিয়েছি, হাতের সাহায্যেই ম্যাশ করে নিয়েছি। কলাগুলো যেহেতু পুরো পচে গেছে বলতে টুকটাক আর কি পচে গেছে, তো ওই জন্য ম্যাশ করে নিয়েছি হাতের সাহায্যে। এবার দেখতে থাকো আমি কিভাবে করছি। এটা কিন্তু ফেস প্যাক, মানে এটা খুবই ভালো কাজে আসে। আমি কিন্তু লাগাই পুরো, যখন পরপর 2-3 দিন লাগানো হয়, দেখবে মুখটা এত সফট আর এত গ্লোয়িং, পুরো ক্লিন লাগে। তো তোমরা চাইলে একবার ইউজ করে দেখতে পারো। এবার দেখো ডিমটাকেও দিয়ে দিয়েছি। এবার ভালো করে ফেটিয়ে নিব। ডিম আর কলা একসাথে ফেটিয়ে নেব। তো এটা চাইলে তোমরা ডিমটাকে অ্যাভয়েড করে মধু বা অনেকেই অনেক ধরনের লাগায়, কিন্তু গ্লিসারিন, আমি আবার গ্লিসারিন মধু এগুলো কেমন জানি চিপচিপে মনে হয়, ওই জন্য লাগাই না। তো কখনো লাগাই, কিন্তু আজকে ভাবলাম অনেক দিন থেকে ডিমের যেটা রেমেডি সেটা তৈরি করিনি, তো ভাবলাম যে ওটা করে নিই। তো দেখতে থাকো, ভালো করে ম্যাশ করে নিতে হবে। আর কেউ চাইলে কিন্তু গ্রাইন্ডারে যদি গ্রাইন্ড করে নাও তাতেও পারবে, কিন্তু আমি ম্যাশ করে নিয়েছি। দেখো, আর এটা প্রচণ্ড গরম পড়েছে, কি করব, কি ভিডিও করব, মানে রান্নার ভিডিও তো দেওয়াই যাচ্ছে না এত গরমের জন্য। তো ভালো করে ম্যাশ করে নিতে হবে। আর ভয়েস কভারটা একদম ধীরে ধীরে দিচ্ছি, প্রচণ্ড গরমের জন্য ভালোই লাগছে না কিছু লং ভিডিও, কিন্তু আমাদেরকে তো লং ভিডিও পোস্ট করতে হবে, তাই না? তো দেখতে থাকো, ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। আর এখানে বলতে ভুলে গেছি, একটু ভাত ফোটার পর যেটা মাড় হয় না, ভাতের ফ্যান, এটা রেখেছি। চাইলে কেউ রাইস ওয়াটার, যেটা চাল দেওয়ার সময় যেটা, ওইটাও দিয়ে দিতে পারো, কিন্তু সেটা আমি রাখতে ভুলে গেছি। আর ভাতের যে ফ্যান, যেটা মাড় যেটা বেরোয়, সেটা আমি প্রতিনিয়তই মুখে লাগাই। এটা মানে লাগালে কী হয় বলো তো, ডার্ক সার্কেল, তারপর মুখের যে আছে না অনেক কিছুই আর কি কাজ হয়, ওই জন্য আমার পিম্পলস কোনো দিন কে উঠে না আর কি। ওইগুলো আমি লাগাই সবসময়। আর রাইস ওয়াটার যেটা, ওটা তো আমরা দেখো ঘরের বউ, আমরা তো সবসময় চাল ধোয়া টোয়া এগুলো তো কাজ করতেই পারবো, তো ওই জন্য। আর এখানে দেখো ক্যামেরাটা কেমন জানি হয়ে গেল। যাই হোক, এটা লাগানোর সময় কিন্তু আগে মুখটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। দেখো আমি মুখটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তো দেখতে থাকো, আমি লাগিয়ে নিই। এবার দেখো আমি পুরো মুখে লাগিয়ে নিয়েছি। দেখো পুরোপুরি ফেসে লাগিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছি। এবার আমাকে পুরো আধা ঘন্টা মতো রাখতে হবে, পুরো আধা ঘন্টা
মতো রেখে দিতে হবে। এই মুখটা আমার ভয়েস কভারটা একটু ধীরে ধীরে আসছে, দেখো পুরোপুরিভাবে লাগিয়ে নিয়েছি, পুরো ফেসে অনেকটাই লাগিয়ে নিয়েছি। ঠিক আছে, দেখো এবার দেখো বন্ধুরা, আমি মুখটাকে পুরো ফ্রেশ জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর কিছুটা রাইস ওয়াটার যে ছিল এখানে, চালের জল ছিল, মানে ভাতের মার যেটা ছিল, এটা দিয়েও ধুয়ে নিয়েছি। দেখো কতটা ক্লিন লাগছে মুখটা। আমরা যেভাবে ফেস ওয়াশ ইউজ করার পর ক্লিন হয়ে যায় মুখটা, সেমভাবে কিন্তু আমি ফেস ওয়াশ ইউজ করি না, কারণ ফেস ওয়াশ ইউজ করলে মুখটা ড্রাই হয়ে যায়, ওই জন্য। তো দেখো কতটা ক্লিন লাগছে। অনেকে ডিমের জন্য না এটা ব্যবহার করতে চায় না, ডিমের একটা গন্ধ কেমন জানি হয়ে যায়। তো আমারও সেমভাবে ডিমের গন্ধটা একটু অন্যরকম লাগছিল, কিন্তু আমি বেশিক্ষণ রাখিনি, ওই জন্য 20 মিনিট মতো রেখেছিলাম। এখানে যে দেখতে পাচ্ছি, এটা কিন্তু মশা কামড়ে দিয়েছে আমাকে, ওই জন্য এটা হয়েছে। আর তোমরা চাইলে এটা ডিমটাকে অ্যাভয়েড করতে পারো, তোমরা বেসন দিয়ে ব্যবহার করতে পারো এই রেমেডিটা। তো তোমাদের কাছে এই রেমেডিটা কেমন লাগলো অবশ্যই জানিও। নতুন বন্ধু যারা আছো প্লিজ আমার পাশে দেখো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই ভিডিওটাকে ক্লোজ করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিও বা রেমেডি ভিডিও বা রেসিপি ভিডিও। ঠিক আছে, সবাইকে টাটা।